বাংলা ভাষা ভাষা মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। মানুষের মুখের উচ্চারিত অর্থবোধক বা মনোভাব প্রকাশ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। এ ভাষা আর্যদের আগমনের পর ধীরে ধীরে হারিয়ে যায়। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। পরবর্তীকালে এ ভাষাকে সংস্কার করা হয়। এভাবে পণ্ডিতগণ বৈদিক ভাষাকে একটি সাহিত্যর ভাষার রূপ দেন। পুরনো ভাষাকে সংস্কার করা হয়েছিল বলে এ ভাষার নামকরণ করা হয় সংস্কৃত ভাষা। অনেকে বলেন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, কিন্তু আধুনিক পণ্ডিতগণ তা মেনে নেননি। কারণ প্রাচীনকালে ব্রাহ্মণ ছাড়া সাধারণ মানুষ সংস্কৃত ভাষায় কথা বলতো না। সাধারণ মানুষের মুখের ভাষার নাম প্রকৃত ভাষা। প্রকৃত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বাভাবিক। প্রকৃত ভাষা থেকে সৃষ্টি হয় দুইটি ভাষা, একটি হচ্ছে পালি, অন্যটি হচ্ছে অপ্রভ্রাংশ। তবে সাধারণ মানুষের মুখের ভাষাটি প্রকৃত ভাষা নামেই রয়ে গেল। এ যুগে পূর্ব ভারতের অনেক দেশে নতুন নতুন ভাষার সৃষ্টি হতে থাকে। এগুলো সৃষ্টি হয় অপ্রভ্রাংশ ভাষা থেকে। এ সময় এভাবে সৃষ্টি হয় আমাদের বাংলা ভাষা। অধিকাংশের মতে খ্রিস্টীয় দশম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়। দশম থেকে চতুর্দশ শতাব্দীতে বাংলা ভাষার আদিস্বরের স্থিতিকাল ধরা হয়। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর উপর ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা একটি ভাষা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনগণ বা জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এবং আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা হচ্ছে বাংলা। বর্তমানে পৃথিবীতে প্রায় ২৪ কোটি লোকের মুখের ভাষা বাংলা। ভাষার জগতে বাংলার স্থান হচ্ছে ষষ্ঠ। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ইন্দো ইউরোপীয় ভাষা ৫০০০ থেকে ৩৫০০ খ্রিস্টাব্দ পূর্ব শতম ভাষা বা আর্য ভাষা নামে পরিচিত। প্রাচীন প্রাচ্য-প্রাকৃত, প্রাচীন ভারতীয় আর্য কথ্য এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আর্য ভাষা থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আবার প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে প্রাচীন ভারতীয় আর্য কথ্য এবং প্রাচীন আর্য প্রাকৃত। জেনে রাখা ভালো, বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে সপ্তম শতাব্দীতে, আর অধিকাংশের মতে দশম শতাব্দীতে। বাংলা ভাষার আদিস্বরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দীতে। ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দীতে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে। বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কতটি ও কী কী? ইন্দো ইউরোপীয় শাখা হচ্ছে দুইটি, যথা কেন্তম ও শতম। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব? বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিনিয়ারসনের মতানুসারে মাগধী প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রকৃত ভাষা থেকে উদ্ভব। জেনে রাখা ভালো, আধুনিক বাংলা ভাষা বঙ্গ অঞ্চলের ভাষা প্রায় ২,০০০ বছরের অবিরাম বিবর্তনের ফসল। প্রাচীনতম সাহিত্যিক ভাষা নানাবিধ বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। বাংলা ভাষার জন্ম হয়েছে প্রকৃত ভাষা হতে খ্রিস্টীয় দশম শতাব্দীতে। প্রকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর।
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক সমষ্টি বা ধ্বনি সমষ্টিকেই ভাষা বলে। ধ্বনি সমষ্টিকেই ভাষা বলে। মানুষের মনের ভাব প্রকাশের প্রথম মাধ্যম হচ্ছে ভাষা। ভাষা ও ব্যাকরণের মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা ও ব্যাকরণের মধ্যে আগে সৃষ্টি হয়েছে ভাষা। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি। দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। উপভাষা কোনটি? উপভাষা হচ্ছে অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষাকে উপভাষা বলে। অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষাকে উপভাষা বলা হয়। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে? প্রায় ২৫০০। পৃথিবীতে বর্তমানে ৩৫০০ ভাষা প্রচলিত আছে নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই অনুসারে। নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই অনুসারে ৩০০০ ভাষা প্রচলিত আছে, ৩৫০০ ভাষা প্রচলিত আছে। ভাষা জগতে বাংলার স্থান কত? ভাষার জগতে বাংলার স্থান হচ্ছে ষষ্ঠ। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষার অধিবাসী ছিলেন। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? ২টি শাখা। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? অন্তর্গত ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রকৃত ভাষা থেকে। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রকৃত ভাষা থেকে। বেদের যন্ত্রে কি করা বলা হয়? বৈদিক ভাষা বলা হয়। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম হয় প্রকৃত ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম হয় প্রকৃত ভাষা থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রকৃত থেকে। এ মতের প্রবর্তক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রকৃত শব্দটির অর্থ হচ্ছে স্বাভাবিক। বাংলা ভাষা সাহিত্য কার কাছে প্রকৃতভাবে ঋণী? অপভ্রংশের কাছে প্রকৃতভাবে ঋণী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রকৃতি থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? গৌড়ীয় অপভ্রংশ থেকে। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? বাংলা ভাষার উদ্ভব ঘটেছে দশম শতকের কাছাকাছি সময়। বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার বয়স হচ্ছে ১০০০ বছর। বাংলা ভাষার বয়স ২১ শতাব্দীতে সপ্তম শতাব্দীতে ১৪ বছর এবং অথবা ২১ শতাব্দী দশম শতাব্দীতে ১১ বছর। বাংলা ভাষার আদি স্বরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দীতে। আর্য ভাষা কোন স্তর থেকে বাংলা ভাষায় উদ্ভব হয়েছে? আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উদ্ভব হয়েছে। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম হচ্ছে প্রাকৃতক। বাংলা ভাষার মৌলিক রীতি কোনটি? বাংলা ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি। বাংলা ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি। বাংলা ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি। অবশ্যই